হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পা স্টেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল উঠে গেছি, দেখছো এত ড্রেস কেন করে রয়েছি, কারণ এই যে কিছুদিন ধরে রিশুর শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছিলো। তোমরা জানো এই ওয়েদার চেঞ্জে প্রত্যেকটা বাচ্চার হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে হচ্ছে। তো সবারই ওই জ্বর, কাশি, সর্দি মানে শুরু হয়ে গেছে। তো রিশুরও শুরু হয়ে গেছে, রিশুর আবার টনসিলটা ফুলেছে, নাক টাক বন্ধ, সারা রাত নাক বন্ধ, তারপরে হালকা হালকা কাশি আছে। তো যাই হোক, সকালবেলা উঠে গেছি, উঠে এখন ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। তো ও খাচ্ছে, ওকে বললাম ব্রাশ টাশ করে ব্রেকফাস্টটা করবে, করে নিয়ে বেরিয়ে যাবো। তো ওকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো তোমরা সাথে থাকো, প্রথম থেকে দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই, কারণ এই বললাম বাচ্চাদের শরীর যদি খারাপ হয় না, ঘরের লোকদের মনটা একদম ভালো থাকে না। ওয়েদারটাই এরকম। তো প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা একটু সাবধান থাকুন। আমারও হয়েছে, আমারও কাশি হচ্ছে, সর্দি আমারও রয়েছে, নাক বন্ধ। তো ওয়েদারটাই এরকম হয়ে গেছে, তাও একটু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। তো চলো যাই, আর কথা না বাড়িয়ে রিশুকে দেখিয়ে নিয়ে আসি। এই যে রিশুকে দেখানো হয়ে গেল, ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েছে। এবারে বাড়ি যাই, কতগুলো ওষুধ নিয়েছি। এবারে আমার জন্যও নিয়েছি, কারণ আমারও একটু কাশি হচ্ছে। তো বললাম একেবারে দেখিয়ে নিই, তো দেখিয়ে নিলাম। তো যাই, ওকে বললো সোয়েটার ছাড়া এসছিস কেন? হ্যাঁ, ও বললাম মাস্ক আর সোয়েটারটা পরলো না, চলে এলো এরকমভাবে ঠাই করতে। তো চলো যাই, গিয়ে বাড়িতে দেখা হচ্ছে। তো যাই হোক, রিশুরও এখন গাছের প্রতি খুব ভালোবাসা জেগেছে। রিশুও বলেছে গাছ নিয়ে যাবে, কয়েকটা গাছ আমাদের ভেতরেগুলো মরে গেছে, তো নেবো। হ্যাঁ, গোলাপ নেবে? গোলাপ নিয়ে লাভ নেই, ওকে ভালো করে ট্রিটমেন্ট না করতে পারলে মরে যাবে। তুই একটা গাঁদা নিয়ে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, চাও বল গাঁদা দিতে একটা। তো যাই হোক, চলে এলাম, এসে খাওয়া দাওয়ারও খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা জল আসে, তো বেলা করে আসবে। আর এদিকে রিশু ধরেছে সাইকেলটাকে ধোবে, ময়লা হয়েছে, তো সেগুলোকে ধোবে। আর আমি এই গাছটা এনেছি, গাছ দুটোকে লাগাই। তো দেখি কোথায় লাগানো যায়, এখানে খুঁজি এবারে জায়গা কোথায় গাঁদাটাকে লাগাই। সেই বের করছে সাইকেলটাকে, বললাম জল আসেনি, জল আসুক তারপরে ধুবি, বের কর। আগে ঝাঁটা দিয়ে ঝুলগুলো। খাও খাও। ও শোয়ার জন্য ঢুকেছে এখানে। তো গাছ টাছগুলো সব লাগিয়ে দিলাম আমরা, লাগিয়ে দিয়ে একটু বেড়াচ্ছি। রিশু এখন বলছে না জল খাইতে খা, জল খাইতে খা। তো এইখানে একটা টবে গাছ লাগিয়েছি, এখানে একটা গাঁদা লাগিয়ে দিয়েছি। আর বাকি হচ্ছে ওই দেখো, জল তেষ্টা পেয়েছিল, ওই জন্য জল দিলাম মগে এনে। জল খাবে বলে খুঁজতে এসেছিল, মগে করে দিয়েছি জল, এসে খাচ্ছে কত করে। তো এইদিকের গাছগুলো লাগিয়ে দিয়েছি, কত জল তেষ্টা পেয়েছি ওর, কত জল খাচ্ছে কতক্ষণ ধরে। দেখো, আর খাবি? আর দেবো? খেয়ে নিক, খাও জল খাও। জায়গা আছে, জল আছে ওতে, জল আছে দাঁড়া দিচ্ছি, আর একটু দিচ্ছি না। আয় জল দিচ্ছি, এনে জল দিয়েছি, খাও জল দিয়েছি, খাও যাও, যাও দিয়ে দিচ্ছি, খাও তুমি খাও, আমরা যাই, আমরা সাইকেল চালিয়ে আসি। তো আর বাকি দুটো গাছ আমরা এইদিকে লাগিয়েছি, মানে এদিকে লাগিয়েছি, মানে এটা ইনডোর, তুলে নেবো। এই যে এই দুটো গাছ এখানে আর এখানে লাগিয়েছি। তো এই দুটো গাছ একটু রোদ পোহাতে দিয়েছি, কারণ জল দিয়েছি, তো মাটি টাটি আবার নতুন করে দিয়েছি। তো এই জন্যে একটু রোদ খেয়ে নিক, তবে ঢুকিয়ে দেবো। আর রিশু এই যে সাইকেল নিয়ে তখন থেকে উৎপাত করছে, চলো করে। আর ওদিকে ভদ্রমহিলা উঠে গিয়ে টিফিন খেয়ে এখন শুয়ে রয়েছে। এখন কতক্ষণ উঠবে দেখে যাক, এখন ওই যে কতক্ষণ ওঠে সেটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ জিনিস। এই যে শুয়ে রয়েছে, এখন খেয়ে দিয়ে নিয়েছে টিফিন,
এসে আর শুয়ে রয়েছে এখানে যে। তো চলো আমরা সাইকেল চালিয়ে আসছি। এই যে ভদ্রমহিলা এখানে উঠে গেছে আর খিনি বানাচ্ছে, আর উঠেই শুটকি মাছ বানাতে লেগেছে। কালকে ওই রিসুর রেজাল্ট আনতে গেছিলাম, কিন্তু রেজাল্টও পেলাম না, কারণ ওই ওরা অনলাইন ছাড়া পেমেন্ট নেবে না, তো ফিসটা ওরা অনলাইন ছাড়া নেবে না। এবার অনলাইনে আমার প্রবলেম হচ্ছে, আমার কাজ করছে না, ব্যাংক থেকে কিছু প্রবলেম হয়েছে। তো যাই হোক, এখন আনতে পারিনি কালকে আসার সময় রিম্পা অনেকদিন আগে বলেছিল শুটকি মাছ পেলে নিয়ে আসবে, তো গিয়েছিলাম একদিন, খুঁজে পাইনি, তো কালকে গেছি, কালকে পেয়েছি, নিয়ে এসেছি। তো ওর জন্য এই যে শুটকি মাছ নিয়ে এসেছি, ওরা রান্না করছে। বাঙালির হাতে শুটকি মাছ রান্না অসাধারণ হবে কিন্তু। যাই হোক, দেখো দেখছে কীভাবে, বাঙাল বলেছি বলে দেখছো নাকি শুটকি মাছটা ভালো হবে বলেছি সেই জন্য দেখছো? ও সেই জন্য দেখছো, আচ্ছা ঠিক আছে। এই খাবারটা কিন্তু আমি বলিনি যে আমার জন্য বানাতে, নিজের জন্যই খাওয়ার জন্য তুমি বলেছিলে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো, আমরা দেখবো, ঠিক আছে। খুশি, এই পচা গন্ধ নিচ্ছি আমরা, সেটাতেই খুশি। যাই হোক, বানাচ্ছে। এই যে এখানে মাছ টাছগুলো সব কেটে কুটে রেখেছে। 2 ধরনের মাছ এনেছিলাম, এই মাছটা আনতে পারতো, সরু টাইপের রকেটের মতো না এনে। আমি তো জানি ওইটা দিয়েই হয় ভালো, না লোটেটা দিয়ে হয়। যাই হোক, জানা থাকলে পরের বার লোটেই নিয়ে আসবো। এখন এখানে সব সবজি টবজিগুলো কাটছে, কেটে নিক। আর রিসুও দিকে বসে রয়েছে, ওকে এখন স্নান করাতে হবে। তো আমি স্নান করতে হবে, এখন এলো আবার সাইকেল চালিয়ে, বলে যে সাইকেল চালাতে যাবো, নিয়ে চলো। তো আমি স্কুটি পেছনে নিয়ে গেলাম, স্কুটি চালাচ্ছিলাম আর সাইকেল চালাচ্ছিল। তো এক রাউন্ড সাইকেল চালিয়ে এসে গেছে। এই ভদ্রলোক স্নানে যাবে, এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। তোকে স্নানটা, হ্যাঁ হ্যাঁ তোকে স্নানটা করিয়ে দিই, ওয়েট করছে, করে তারপর আসছি তোমাদের কাছে। হ্যাঁ শ্যাম্পু নিয়ে গেছে, ঠিক আছে। তো যাই, ওকে স্নানটা করিয়ে দিই, করিয়ে আসছি এক্ষুনি। না তো যাই, স্নানটা করে। স্নান করাবার আগে একটা কথা বলে দিই, আমার বাচ্চাদের এখন খুব হচ্ছে বললো ডাক্তার। তো স্যার বললো ওকে জ্যাকেট ট্যাকেট পরিয়ে রাখতে, কারণ এই ওয়েদারের জন্যই হচ্ছে। আর ওর হচ্ছে অ্যালার্জি, তো ওর ওই অ্যালার্জির ধাত আছে, অ্যালার্জির ধাত থেকেই ওর আরও ঠান্ডা লেগেছে, তো সেগুলোর ওষুধ দিয়েছে, খাক মোটামুটি। আমাকেও, আমিও বললাম ওষুধ নিয়ে এসেছি, খুব ভালো ওষুধ দিয়েছি, যেটুকু খেয়েছি, খেতেই কাজ শুরু হয়ে গেছে। যাই হোক, ভদ্রলোককে চান করিয়ে দিই, যে দাঁড়িয়ে আছে। তো হয়ে গেল ভদ্রলোকের স্নান। যা ইয়েকে যাও পর, হ্যাঁ যাও দাদা, যাও। এই যে ভদ্রলোকের স্নান হয়ে গেছে, ভদ্রলোক যা কত কি করাতে হবে আমাকে। গাছগুলো আবার এখানে এনে বসিয়ে দিয়েছি, আর একটা গাছ বাইরে আছে, ওটা আনবো। আর তার আগে ওদিকে যেহেতু শুটকি মাছ করছে, তো ওকে বললাম যে পুঁই শাকটা হয়েছে দেবো, তো বললো নিয়ে এসছে। তো এই পুঁই শাকটা অনেকটা বড় হয়েছে, পুরো একদম এখান থেকে নিয়ে অত বড় হয়েছে। তো নিজেদের গাছের জিনিস প্রথমবার, তো মা লাগিয়েছিল, তো নিয়ে যাই, গিয়ে রান্না করবো, একটু খাই তারপরে। এখান থেকে এটা রেখে দিলাম, কারণ এখানে আবার গাছ বেরাচ্ছে, এটা থাক, ওদিকেও হচ্ছে, এগুলো হোক। আর এখানে দুটো আরও রাখা রয়েছে, ভাবছি এই দুটোও পুঁতে দিই, কত হবে হোক, যত হবে তত ভালো। বাঁচুক, আমরাই শুধু বাঁচবো, গাছ না বাঁচলে আমরা বাঁচবো কী করে? উল্টে ওরা অক্সিজেন দিচ্ছে, আমাদের খাবার দিচ্ছে, থাক ও হোক। এখানে এইগুলোকে রেখেছে, এইটাকে নিয়ে যেতে হবে, এই গাছটাকে ভেতরে দেবো। একটা নিয়ে গিয়ে ধুয়ে দিই, কাটুক। একটা রান্না কতটা হয়েছে দেখো, কত বড়, অনেকটা পয়সা গাছ হয়ে যাবে। তো যাই, নিয়ে যাই, সুন্দর লাগছে। এনাও দেখো কত বড় হয়েছিল। এই পুঁই বিটুলি গুলোকে গোড়ায় ফেলে দাও, আরো ওখানে অনেক গাছ আছে, আর লাগবে না, ধরো প্রচুর গাছ হয়েছে, অনেকটা এসছে। এই যে আবার একটু ওষুধ টষুধ খেলাম, এখানে ভদ্রমহিলার রান্না এখনো চলছে,
চিকেনটাকে গরম করছে, খাওয়া দাওয়া হবে। হয়ে গেছে। আর এইদিকে হয়েই এসছে, চলছে এখনো রান্না। ভীষণ খাওয়া হয়ে গেছে, ভীষণ ওষুধ খেয়ে দিয়েছি। 3 বছর পর কি মনে হচ্ছে? শুটকি মাছ খাচ্ছি। সেটাই, লোকে মানে সারাদিন ধরে খায়, সারা সপ্তাহ ধরে খায়। মাঝে মাঝে তো খাই রে বাবা। খাবে বলেই তো এই যে এনে দিয়েছি। কত এনে দিয়েছি জানো? ও যা এনে দিয়েছে ওর অনেক দিন চলবে। বলো এনে দিইনি? না না, আমি অন্য কিছু বলতে যাচ্ছি। কি বলতে যাচ্ছিলে? বড় জিনিস এনে দেয় না, তাই তো? যাই বলতে যাচ্ছিল তো, বুঝতে পেরেছি। যাই হোক, তাদের রান্না বান্না হোক, এত যখন বুঝবো তাহলে কাজটা করো না কেন? কি কাজ করবে তাড়াতাড়ি? না মানে এই জিনিসগুলো এনে দেয়া। আচ্ছা, তাদের ভাবি এনে দিয়ে দি, মানে এনে দিলাম তো এগুলো কি? ওই জিনিসগুলো আচ্ছা ঠিক আছে, তাদের রান্নাটা করে মানে খিদে কথা পাচ্ছে, বাড়াবেই খিদে না। পাচ্ছে তাড়াতাড়ি করে, খিদে পাচ্ছে তাড়াতাড়ি করে। হয়ে গেছে। বাইরে কুয়াশা কুয়াশা হয়ে গেছে। আর পরের দিন সকালবেলা সোজা চলে এলাম, কারণ গতকাল আর ভিডিও করা হয়নি। তো খাবার দাবার তৈরি করলো, অসাধারণ হয়েছিল। খেলাম দিলাম, মানে চিকেন কি খাবো, চিকেনের থেকে ওই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে গেল। তো খাবার দাবার খেয়ে দিলাম। তারপর রিম্পা বাকি কাজগুলো সব করছিল, মানে ঘর দোর মোজা টোজা শুরু করে, ঝাড়বাট দেওয়া থেকে শুরু করে, স্নান মান করা থেকে শুরু করে, ঠাকুরের পুজো দেওয়া থেকে শুরু করে। আর আমি খেয়ে দিয়েই স্নান করে বেরিয়ে গেছিলাম পাড়ায়। তো একটু পাড়ায় গেছিলাম ভবানীপুরে, তো ওখানে একটু কাজ ছিল, কারণ একটু মানে কোথাও আমাদের ঘুরু ঘুরু যাওয়ার কথা হচ্ছে। তো এখনও পর্যন্ত কিছু ফাইনাল হয়নি, তো সেই জন্য তোমাদেরকে জানাচ্ছি না। যখন ফাইনাল হবে তোমাদেরকে জানাবো নিশ্চয়ই। এদিকে রিম্পা রিশু দুজনে বাড়ির মধ্যে যা কাজকর্ম করার করছিল। তো কাজকর্ম তো প্রতিদিন একই দেখা যাচ্ছে, সেই জন্য বলে কাজকর্ম দেখাবো না। বাকিটা তুমি যা দেখিয়ে দিয়েছো, বাকি তুমি শেষ করো। তো এলাম রাত্রিবেলা, এসে আবার খাবার দাবার খেলাম, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়লাম। রিশু ওষুধগুলো খাওয়ালাম। রিশু একটু ঠিক আছে, ওষুধটা মনে হচ্ছে কাজ দিচ্ছে, আর আমারও কাজ দিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তো চলো, এই ভিডিওটা এটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট করে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর এখন আবার বেরাবো স্নান মান করে রিশু স্কুলের উদ্দেশ্যে, কারণ কালকে অনলাইনের পেমেন্টটা রাত্রিবেলা করে দিয়েছি, মানে একজনকে দিয়ে করানো হয়েছে। তো তাকে ক্যাশ টাকা দিয়ে দিয়েছি, এখন যাবো রেজাল্টটা আনতে। তো চলো, টাটা, বাই বাই।